বাহ, বেশ তো। কি বলছেন যাতা এসব? সত্যিই ভালো, এক কথায় একেবারে অপূর্ব। আরে কি আপনি? আমি যেই হই, তুমি যে রেবা সেটা কিন্তু আমি জানি। কিন্তু আপনি যে কে সেটা জানবার আমার প্রয়োজন হবে না, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাই নাকি? তা কি বোঝা যাচ্ছে সেটা কি একটু শোনা যায়? যাই, এক কথায় যাকে বলে ভ্যাগাবন্ড। কিন্তু আমার নামটা আপনি জানেন কোথা থেকে? আগ্রহ থাকলেই জানার উপায় বের হয়ে যায়। এই যে আমার সম্পর্কে তুমি কিছু জানো না, তার কারণ হচ্ছে এখন পর্যন্ত আমার ব্যাপারে তোমার কোনো আগ্রহই জন্মায়নি। তবে তবে তোমাকে যদি দু একটা ইনফরমেশন আমি দিই, তাহলে আমার ব্যাপারে তোমার আগ্রহ জন্মাতেও পারে। তাই নাকি? শুনি। আমার বাবার গরিবানি হালে আমার বাবার গরিবানি হালে একটা বড় স্টাডি রুম আছে, আর সেইখানে পিকাসোর জগৎ বিখ্যাত গুয়েনিকা ঝোলানো আছে। অবশ্যই রিপ্রোডাকশন, কারণ তুমি নিজেই বুঝতে পারো ওইটার অরিজিনাল কপি কিনতে গেলে নিজামের তোষাখানাতেও কুলাবে না। কোন নিজাম? হায়দ্রাবাদের। জেনারেল নলেজ তো ভালোই দেখছি। নিজাম সাহেবের ঐশ্বর্যের কথাটাও জানা আছে তাহলে? আরে এ তো 1 মাস আগে নিজামের মিউজিয়াম দেখে এলাম, এখনো স্মৃতিতে টাটকা হয়ে আছে। দেশ ঘোরার অভ্যাস আছে? হ্যাঁ, এটা তো আমাদের অসুখের মতন। মানে আমি, রৌফ আর আনিস, আমরা 3 বন্ধু একসঙ্গে ওই গাড়ির ইম্পোর্টের ব্যবসা করি। তো ব্যবসার ফাঁকে সময় পেলেই ভালো হস্কো চলো পা চালিয়ে এই তো এবার ঘুরে এলাম সেই কন্যাকুমারী পর্যন্ত। হা হা ভারত মহাসাগরের তীরে দাঁড়িয়ে যে সূর্যাস্ত দেখেছি, জীবনে সব কিছু ভুললেও ওটা ভুলবো না গো। ছবি তোলেননি? আরে ধুর, ওই সময় ছবি তোলার কথা মনে থাকে নাকি? আমার অবশ্য এই দেশ ঘোরার একটা নেশা আছে। বাবা বিজনেসের জন্য যখন বাইরে যায়, হ্যাঁ, আমি মাঝে মাঝে বেরিয়ে পড়ি। বাবা, ওয়ান্ডারফুল। এই তো তোমার আর আমার মনের মিল একটা একটা করে বেরোচ্ছে। আমি মিল খোঁজার জন্য কথাটা বলিনি, ওটা একটা কথার কথা ছিল। ও, তো মানে আমার নামটা জানার আগ্রহ তো হচ্ছে নাকি? হচ্ছে। আমার নাম হচ্ছে কালু মিয়া, বাবা হচ্ছে লালু মিয়া, আমার বাড়ি হচ্ছে ভূতের গলি। কি হলো, বিশ্বাস হলো না? আপনার নাম কালু মিয়া হলে আমার নাম ময়না। ময়না 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 ঘরে রয় না, বদ্ধ ঘরের ঘুমট হাওয়া একটুও তার সয় না, তাই তো নীতি লেকের পাশে বসে থাকে সবুজ ঘাসে, গাছের ছায়া না হলে যে কিচ্ছু আঁকা হয় না। কবিতা বানিয়ে দিলাম। বেশ তো, আমার নামটা যে কেমন করে জানলেন বুঝলাম না। এখন নিজের নামটা বলতে এত আপত্তি কেন? আমার নাম, অবশ্য তোমার নাম কি করে জেনেছি সেটা আমার বোধহয় আগে বলে নেওয়া উচিত। ওহে নব্যশিল্পী, ছবি শেষ করার আগেই যে নিজের নামটা লিখে রেখেছ। ঠিক আছে প্রবীণ ভ্যাগাবন্ড, এখন না হয় নিজ দায়িত্বে নামটা একটু বলে ফেলুন। আমার নাম হচ্ছে ফসিল। কি? ফসিল। নাম বলতে না চাইলে বলবেন না, তো ভনিতা করার কোনো দরকার। ভনিতা করিনি, ইতিহাস বলছি। নবাব আলী বর্দি খা, তার নাতি নবাব সিরাজউদ্দৌলা, তার বংশধর আমরা। নবাবী ঠাট ভাট হারিয়ে এখন একেবারে ফসিলের অবস্থা, তাই আমার বাবা ওই ফসিলের সঙ্গে মিল রেখে আমার নাম রেখেছে ফয়সাল। কথার কখনো ঘটেনি অভাব। আর যার চেয়ে নবাব না হন না কেন, কথার নবাব বটে। তো নবাবী আমলের রেলিক্স আছে কিছু? না না, কিচ্ছু নেই। আছে আছে, একটা পিকদান আছে। পিকদান? ওটা শুনেছি ঘসিটি বেগম, হ্যাঁ, সে নাকি শামার খানদের বিখ্যাত রৌপ্যকার আলী নওশের জংয়ের কাছ থেকে আনিয়েছে। তো ওটা একদিন দেখতে যাব। চলে এসো গরিবখানায় গুলশান মডেল টাউনে। একটু আগে না বললেন বাড়ি ভূতের গলি? ও ও আই মিন ওটা কি যেন বলে না, স্লিপ অফ কি। তাই তো কবে যাচ্ছি আপনাদের ওটা দেখতে? একেবারেই যাবে?
হ্যাঁ না মানে এ বেনারসির ঘোমটা দিয়ে না মানে আচ্ছা খোদা হাফেজ হ্যাঁ আসি হ্যাঁ চিট নাকি